30 মিনিটের মধ্যে এই 30 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা বের করলাম। তাহলে 30 মিনিটে যদি দিদি আপনি এবং সেখানে বিভিন্ন রকম ইনজেকশন রয়েছে। 100 মিনিট যদি আপনি এটা যদি ঠিক করেন তাহলে কয় প্যাকেট হবে? আরো বেশি হবে। এবার বলি এইগুলা যদি আপনার বাবাকে বা আপনার মাকে এনার হ্যাঁ আপনার বাবাকে বা আপনার মাকে আপনি দিবেন? বলেন অনেক উত্তর দেন না আমাকে। দিবেন না, বিক্রি করি না। না না আপনি বিক্রি করেন না। দাঁড়ান, আপনি বিক্রি করেন না। তাহলে আমাদেরকে বিক্রি করতে দিতেছেন না, না। যখন দেখি তখন তো দেখে কি দিবেন আপনি? বিক্রি করি না। ও, আপনারা ডেট না দেখে বিক্রি করে ফেলেন। না, ডেট দেখে তো বিক্রি করি। ডেট দেখে বিক্রি করে আপনি বিক্রেতা আপনি বিক্রি করে দিলেন। অনেক রোগী আসছে, লাইন ধরে আসছে, তখন কি করেন? দ্রুততম সময় ছেড়ে দেন। দেখে আমরা নেই। বছর এটা দেয়। আপনাদের বাবা মাকে বছর কাজ করে কিন্তু আমরা যখন- ডেটটা দেখে বলতেছি, আপনাদের বাবা মাকে যখন আপনারা দিবেন না, কারণ দিলে এটা রিয়াকশন হবে। রিয়াকশন হলে কি হবে? হসপিটালে ধরে যেতে হবে। হসপিটালে ধরে গেলে বলবে যে ডাক্তারদের অসুবিধার কারণে একটা রোগী মারা গেছে। আপনাদের একজন রোগী মারা যাবে, মারা গেলে দায় হবে কার? ডাক্তারের। তখন বলবেন যে আপনি শুনেন না, আপনি কথা শুনেন আগে কথা বলতে দেন। কথা বলতে গেলে আবার কথা বলবেন। তাই এভাবে আমাদের অনেক রোগী মারা যায়। তখন মারা যাওয়ার পরে কি হয় জানেন? বলেন যে এটা গাফিলতি কার? ডাক্তারদের। তখন ডাক্তাররা আইসা ডাক্তার দিয়ে সবাই হামলা করা হচ্ছে তখন ডাক্তার। হ্যাঁ, আমরা ডাক্তারকে যাই বলি। ডাক্তারে বলা যায় পরে ডাক্তারের উপরে রিঅ্যাকশন করা হয়, কিন্তু ডাক্তার কিছুই জানে না। ডাক্তারকে নিয়ে যাওয়া হয়, লাস্ট মুহূর্তে ডাক্তার এটা ট্রিটমেন্ট করা শুরু করে। তখন তো আর এটা ভুল নয়, কারণ ওটার রিঅ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। তাই ভবিষ্যতে আপনাদের কাছে মাপ চাইতেছি, আপনারা নকল ওষুধ, স্পেল ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন না। যত ব্যস্ত যখন ডেটগুলো দেখিয়ে দিই আমরা। তাহলে এটা কিন্তু আমাদের যে প্রধান সচিবালয় যে আমাদের যে এখন বসাইছি, উনাদেরকে দিয়ে এটা আমরা এখন ডিসপ্যাচ করতে, প্রত্যেকটা ওষুধের দোকান এখন আমাদের ছাড় দিতে হয়। তাই দয়া করে আমরা কিন্তু খুব নিম্ন ধরনের মানুষ, আমরা কষ্ট করে টাকা রোজগার করি, হাওয়া বড় লোক দিয়ে টাকা রোজগার করি না। একটা সংসার চালাইতে কমপক্ষে 50 থেকে 60,000 টাকা লাগে প্রতি মাসে। বাচ্চা পড়ানো, নিজের খরচ করানো, ওষুধ খাওয়ানো, এইগুলোর মাঝে যদি আমরা অতিরিক্ত ফি দেওয়া লাগে ডাক্তার এই ওষুধ বাবদ, হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমাদের তো এগুলো কেউ দিবে না। দিবে? এখন ধরেন আমার ঘরে চাল নাই, আপনি কি দিয়ে আসবেন না? আমার মেয়ের ফি দেওয়ার মতন টাকা নেই, দিবেন আপনি? দিবেন না। আমাদের তো বেতন বাড়াই দিবেন, আমরা কাজ করব তখন আমাদের বেতন দিবে। এই যে বন্যার সময় যে আমাদের সব কিছু যে নিয়ে গেছে, কই আমরা তো কেউ কাছে সাহায্য পাই না, কিছু পাই না। তাই দয়া করে আপনারা ভুল ওষুধ আমাদের কি দিবেন, বলবেন যে আপা আমাদের এখন ডিসপ্লে হয়ে গেছে, এই ওষুধগুলো